এই হলো ব্যাপার। ওই দেখেন তাকায় আছে, আগে এখানে আসছে, আইসা দেখতেছে আমি তো আইসা পড়ছি। নিউজিল্যান্ড পুরাই জায়গাটা, পুরাই তো নিউজিল্যান্ড। কাঠের গুড়ি আর হচ্ছে দাড়িপাল্লা। এই দাড়িপাল্লাগুলো ইন্টারেস্টিং না? আমার কাছে খুব ভালো লাগে। ছোটোবেলায় মনে হতো যে এই দাড়িপাল্লার উপরে বসে একটু নিজেকে মাপতে। আরেকটা কী যেন সিনেমা দেখছিলাম, এক পাশে একজনকে বসায় এবং তার শরীরে যত ওয়েট ওই পরিমাণ টাকা আরেক পাশে দিয়ে দেন জামাইকে বিক্রি করে দেয়। কি জানো, জুদাই না এরকম কি একটা মুভি। অনিল কাপুর মেবি ছিল হিরো, অ্যান্ড শ্রীদেবী থাকে হচ্ছে ফার্স্ট ওয়াইফ, অ্যান্ড সেকেন্ড ওয়াইফ হচ্ছে উর্মিলা মাতন্ডকর, অ্যান্ড উর্মিলা হচ্ছে টাকা দিয়ে জামাই কিনে নেয়। মানে অবস্থাটা চিন্তা করছেন? কি আজব আজব সিনেমা একসময় বের হইতো। অ্যান্ড ওই আজব আজব সিনেমার সাথে এখন আজব আজব ভ্লগার বের হয়েছে। কিছুদিন আগে দেখি বাই নিয়ে আর কি, বাই আমি ডিটেল বললাম না, মানে সমগোত্রীয় মেলামেশা বাই, সেই বাই নিয়ে একজন ভ্লগ করতেছে যে তাকে সেম মানে তার মতো একজন পছন্দ করতো বা কিছু। কোন জায়গা থেকে যে লাইফ কোন জায়গায় যাইতেছে, মানে কোন জায়গা থেকে যে ব্যাপার কোন দিকে যাইতেছে বোঝা মুশকিল। যাই হোক, আমরা অনেক দিন পর আজকে আসছি দিয়াবাড়ি। আমি এদিক দিয়ে যাব না, এদিক দিয়ে গেলে অনেক কিছু মিস হবে। কি না, মিস হবে না, এদিক দিয়ে যাই, এদিক দিয়ে মজার হবে। আমরা দিয়াবাড়ি আজকে ঘুরবো। আর আগে একটা সময় ছিল যখন দেখা যায় তো সপ্তাহে বা 2 সপ্তাহে একদিন আমি এমন এক জায়গায় যাইতাম যেখানে হচ্ছে মানে ওই দিন আমি কারোর সাথে মিশতাম না, শুধু ভিডিও করতাম আর নীরব কোনো জায়গায় যাইতাম। ওইখানের মানে ওই ভিডিওগুলার অনেকগুলা ভিডিও আমার শ্যুট করা হয়েছে মোটামুটি এই দিয়াবাড়িতে। আর আজকে সেই দিয়াবাড়িতে আসছি। কুয়াশা একটা ব্যাপার আছে, ধুলো না কুয়াশা যদিও বুঝতেছি না, ওরকম আহামরি ঠান্ডা নাই, রোদের আলো, বাইক চালাইতে ভালো লাগতেছে, হালকা জ্যাকেট পরে নিছি, মজাই চালাইতে পারতেছি। তবে সন্ধ্যার পরে এদিকে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা পড়ে। যদি কেউ ভুলবশত শীতের জামা কাপড় না নিয়ে বিকেলে এদিকে আসে এবং সন্ধ্যার পরে এদিক থেকে যাইতে যায়, তাহলে অসুস্থ হওয়ার চান্স খুব বেশি থাকে। এই হলো এই জায়গার কাহিনী অ্যান্ড কিচ্ছা। চলেন আমরা আজকে একটু দিয়াবাড়ি ঘুরি, দেখি দিয়াবাড়ির বর্তমান কন্ডিশন কি। সময় হচ্ছে 3:28, যদিও 4টার পরে মানুষ এখানে ঘুরতে আসে। আমরা একটু আগেই বের হইছি। ব্যাপার না, আগে বের হওয়া এটা কোনো দোষের কিছু না, একটু ফাঁকা পাবো। আর বিকেল হয়ে গেলে লোকজনের ভিড়ে আসলে ফাঁকা জায়গা পাওয়া যায় না, অ্যান্ড ভিডিও করা টাফ হয়ে যায়, খালি মানুষ আর মানুষই দেখা যায়। এই হলো অবস্থা। এই একটা রাস্তা, যে রাস্তাটা যখন হয় তখন এত চাপ ছিল না, বাট এখন অনেক চাপ হয়ে গেছে। আর চাপের মধ্যে সবচেয়ে বেশি চাপ হচ্ছে রিক্সার। অনেক রিক্সা চলে। আগে এক সময় এই রোডের মধ্যে মানে প্রথম যখন হইলো বাইকের একটা স্পিড তুলে এই রোডটা চালায় যেতাম, বেশ একটা ফিল লাগতো। আর এখন আশপাশে যেমন কাঠের দোকানপাট হয়েছে, কারণ নতুন বাড়িঘর হইতেছে, শাটারিংয়ের কাঠান এগুলা একদিকে বিক্রি হয়। যে গজারির পুরা মার্কেট হয়ে গেছে, যাদের গজারি দরকার এদিকে চলে আসতে পারেন। গজারির বিশাল মার্কেট। এত গজারি আসে কোত্থেকে? আসবে কোত্থেকে আসলে? ন্যাশনাল পার্কের গজারি বাগান উধাও হয়ে যেতেছে, গজারি তো আসবেই, বুঝেন নাই? ইলিগালভাবে অনেক গজারি গাছ কাটা হয়ে যেতেছে। তবে অনেক ধুলা, মানে উত্তরার ব্যাপারটা যেটা দেখলাম, মেইন রোড থেকে শুরু করে এই ফাঁকা জায়গা এলাকায়ও অনেক ধুলা। সিটি কর্পোরেশনের ওরকম পরিষ্কার পরিচ্ছন্নর ব্যাপারটা মনে হয় উত্তরাতে নাই বলেই আমার মনে হইতেছে। ভিজিবিলিটি পাই না, মানে দূরে কিছু দেখা যাইতেছে না। এটা তো কুয়াশা মনে হয় না, এটা ধুলার কারণেই আমার কাছে মনে হইতেছে। আর অনেক পুলিশ। আচ্ছা, একটা ব্যাপার যেতে একটু আপনাদের সাথে কথা বলি। ওটা হলো আমি লাস্ট ভিডিওতে বলছিলাম যে আমি কি সপ্তাহে একটা ভিডিও দিব কিনা। এখন আমার এই প্রত্যেক দিন একটা ভিডিও বা লাইফস্টাইল যে ব্লগটা, বা প্রত্যেক দিন কোনো না কোনো টপিক নিয়ে কথা বলা অথবা কোনো না কোনো নতুন জায়গায় যাওয়া নিয়ে কথা বলার যে ব্যাপারটা, এটা কেন হয়েছিল এটা যারা নতুন তারা হয়তো জানেন না। মূলত হচ্ছে আমি 2016-তে একটা অ্যাক্সিডেন্ট করি। আর ওই অ্যাক্সিডেন্টের পরে আমার সার্জারি হতে সময় লাগছে প্রায় 1 মাস। তারপরে আমি প্রায় 3 বছর হাঁটাচলা করতে পারি নাই। অ্যান্ড ওই 3 বছর আমি শুধু ডেইলি লাইফ ভ্লগ দেখতাম বিভিন্ন রকম ভ্লগারদের। তাদের ওই ভিডিওগুলোর মাধ্যমে আমি মনে হতো যে আমিও একটু বাইরে যেতেছি, আমিও একটু ঘুরতেছি বা কিছু। তো ওইখান থেকে হচ্ছে আমার এই ডেইলি লাইফ ভ্লগটা করা এটা একটা শখ হয়ে দাঁড়াইছিল যে আমিও যখন সুস্থ হব তখন ও মা, এটা তো মেট্রো রেলের রাস্তা, আচ্ছা সামনে দিয়ে বের হওয়া যাবে। আমার একটা ব্যাপার ছিল, আমি এরকম ঠিক করছিলাম আমিও যখন সুস্থ হব আমিও প্রত্যেক দিন ঘুরবো এবং আমিও প্রত্যেক দিন নতুন ঘটনা মানুষদেরকে দেখাবো যারা হচ্ছে রেগুলার বাইরে যেতে পারে না এবং যারা অফিসে ব্যস্ত থাকে বা স্টাডি নিয়ে ব্যস্ত থাকে বা ওইভাবে বাইরে বের হওয়ার সুযোগ যারা না পায়, যাতে আমার ভিডিওটার মাধ্যমে সে বাইরে একটু ঘুরে আসতে পারে। এটা ছিল আমার প্ল্যানিং। অ্যান্ড ওই প্ল্যানিং থেকেই এই রেগুলার ভিডিও দেওয়ার ব্যাপারটা বাংলাদেশে আমি শুরু করছিলাম বলতে গেলে। আমার মনে হয় না যে এরকম ডেইলি লাইফ ব্লগার আর দ্বিতীয়টা কেউ করে কিনা আমি জানি না, করে থাকলেও হয়তো বা করে, হয়তো বা আমার চেয়ে ভালোই করে, বাট আমার জানা নাই। তো আমিই করতাম আর কি, কাউকে ফলো করে না
কিছু না, নিজের মতো নিজে। এখন এইখান থেকে ডেইলি লাইফ ব্লগ দিতে 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 এখন প্রত্যেক দিন তো নতুন টপিক, আসলে নতুন ঘটনা ঘটে না, বাট আমার যেটা ঘটছে প্রত্যেক দিন আমি নতুন নতুন জায়গায় যাইতাম, যে নতুন একটা জায়গা আপনাদের সাথে শেয়ার করি, ভিডিওতে শেয়ার করি, বা নতুন একটা ব্যাপার নিয়ে কথা বলি। অনেক নার্সারি এদিকে কিন্তু দেখছেন, মানে অনেকক্ষণ ধরে শুধু বাম পাশে নার্সারি আর নার্সারি দেখতেছি। যাক, তো এইগুলা করতে করতে আমারও না অনেক জায়গায় ঘোরা হইতো, এটা আমার কাছেও ভালো লাগতো। বিজনেস ওইভাবে ছিল না, এটাই আমার মেইন কাজ ছিল। আমি ঘুরতাম ফিরতাম, ইউটিউবে ভিডিও আপলোড দিতাম, এরপরে ফেসবুক আসলো, ফেসবুকে আবার সাইজ ছোট হওয়া শুরু করলো ভিডিওর। এখন ফেসবুকে ধরেন যে 30 সেকেন্ডের রিল দিলে ওগুলাই ফেসবুক থেকে রিচ বেশি দেয়। এখন মানুষও অনেক তাড়াতাড়ি জিনিসপত্র দেখায় অভ্যস্ত হয়ে গেছে, অল্প সময়ের মধ্যে যে সব কিছু মানে ইনফরমেশন জানতে চায় বা ঘটনাটা দেখে নিতে চায়, এই হলো ব্যাপার। আর এখানে একটা কোনো কিছুর মনে হয় মার্কেট বা কোনো কিছু, ও আচ্ছা, খাবারের টোকান হইতেছে। বেআইন বাজার, এটা বেআইন বাজার। এখানে মনে হয় সন্ধ্যার পরে ভালোই আড্ডা টাড্ডার দোকানপাট, খাবার টাবারের ব্যাপার, মানে ওপেন এয়ার পুরা। সেই তো আসতে হবে একদিন বেআইন বাজারে। তো মানুষের এখন টেস্ট হয়ে গেছে হচ্ছে অল্প সময়ের মধ্যে সব কিছু শেষ করার, বাসায় অনেক সময় নিয়ে রান্না না করে বাইরে হালকা সময়ের মধ্যে খেয়ে নেওয়ার। নিউজিল্যান্ড পুরাই জায়গাটা, পুরাই তো নিউজিল্যান্ড। যাই হোক, এখন এই জন্য আমি বলছিলাম যে আমি কি আসলে ফুল ভিডিও কন্টিনিউ করবো কিনা। তো দেখলাম যে আসলে যারা রেগুলার আমার ভিডিও দেখে ভাত খায়, আসে না যে দুপুরে ভাত খাওয়ার সময় আমার ভিডিওটা অন করে দেখতে দেখতে ভাত খায়, তো তাদের জন্য একটু প্রবলেম হয়ে যাবে যদি প্রত্যেক দিন আমি ভিডিও না দিই। এবং সারা সপ্তাহ কষ্ট করে আমি একটা ভিডিও দিলে হ্যাঁ ওইটার কোয়ালিটি ভালো হবে, বাট কোয়ালিটি দিয়ে হবেটা কি আসলে? আমি তো ধরেন কারো প্রমোশন পারপাস ভিডিও করি না, প্রমোশনাল ভিডিও আমি ওইভাবে বানাই না যে একটা ভিডিওর পিছনে অনেক এফোর্ট দিব অ্যান্ড সুন্দর করে ওই জিনিসটাকে উপস্থাপন করার জন্য বিভিন্ন জিনিস ঘোরায় পেঁচায় আই না ওই জিনিসের মধ্যে ঢুকাবো, তাই না? এই জিনিসটা আমি যেহেতু করি না, সেহেতু আসলে কি বলবো এখন বুঝতেছি না। আপনারাই জানায়েন। আসলে আরেকবার আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, কারণ গতকালকের ভিডিওটা যারা দেখেন নাই, লাস্টের অংশটা দেখতে পারেন, ওইখানে এই ব্যাপারে কথা বলছিলাম। তো ওই ভিডিওটা এখনও পাবলিশ হয় নাই আমি যখন এই ভিডিওটা শ্যুট করতেছি। তো ওই ভিডিওর কমেন্টগুলো আমি জানি না কি আজকের আর কালকের ভিডিওর কমেন্ট দুটা যাচাই বাছাই করে এরপরে হয়তো একটা ডিসিশনে আসবো যে কিভাবে কি করব। এখন ভাই কিভাবে কি করব এটা আপনাদের সাথে ডিসকাস করার পেছনে কারণ হচ্ছে ভাই ভিডিও দেখেন আপনারা, বানাই আপনাদের জন্য। এখন যদি আমি একলা আমার মতো বানাইলাম, কেউ দেখলো না বা কেউ ওই জিনিসটা নিল না, এটা তো ভাই ব্যাপারটা তো হয় না। তো এই জন্য আপনাদের সাথে ডিসকাস করেই করতে হবে যে জিনিসটাই যখন করি আর কি। যাই হোক, দিয়াবাড়িটা আমরা মোটামুটি পুরোটাই ঘুরে ফেললাম। অ্যান্ড আজকে আবার একটু কাজে যাইতেছি মিরপুরের দিকে, যেহেতু লাস্ট 1-1.5 বছর মিরপুরেই থাকি। অনেক কিছু ওইদিকে হয়ে গেছে, অনেক কিছু ওইদিকে মানে অনেক কিছুর সাথে জড়ায় গেছি, অনেক বিজনেস বা এই সমস্ত ব্যাপার স্যাপার। তো ওইগুলা দেখাশোনা করতে বা ওইগুলার সান্নিধ্যে আমার প্রত্যেক দিন একবার হইলে যাওয়া লাগে। তো যেহেতু উত্তরা আসছে, এখন প্রত্যেক দিন না হইলেও সপ্তাহে 2 থেকে 3 দিন যদি ওদিকে না যাই, তাহলে আবার মানে দেখা যাবে যে সবই নষ্ট হবে। আরে ভাই, এখানে এত ভিড় লাগলো কেন? DOHS বামে অটো কার সলিউশন আছে, অ্যান্ড সোজা হচ্ছে আমরা 11 নম্বর দিয়ে বের হয়ে যাব, মিরপুর 12 নম্বর 11 নম্বর এদিক দিয়ে বের হয়ে যাব আর কি। অনেক দিন পর আজকে এই রাস্তায় আসলাম। আগে এক সময় এদিক দিয়ে প্রত্যেক দিন দুপুর চলে যেতাম এরকম, অ্যান্ড রাতে 11টা 12টা 12:30 এমনকি 1টা 1:30টার সময় এই রাস্তা দিয়ে একা ফিরতাম। সময়কাল ভালো ছিল আসলে, চিন্তায় কম ছিল। এখন যে হারে বিভিন্ন রকম চিকনে ঘটনা ঘটে যায়, এখন আসলে রাত বিরাতে বের হওয়াটাও একটু কষ্টের লাগে। এই হলো ব্যাপার। ওই দেখেন তাকায় আছে, আগে এখানে আসছে, আয়সা দেখতেছে আমি তো আয়সা পড়ছি। রিক্সা, বিশেষ করে অটো, এক আজব জিনিস রে ভাই। ওরা যে রাস্তায় কি করে, মানে ওরা যে কি চায়, এটা মনে ওরা নিজেরাও জানে না যে ওরা আসলে কি চায়। আমি অলমোস্ট হচ্ছে সাগুফতা মনে হয় পার হইলাম। আমি জানি না আসলে এই জায়গার কোন জায়গাটার নাম সাগুফতা। আমি ওই 12 নম্বরের ওই জায়গাটায় আছি, যেখানে হচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন BRTC যে জায়গাটা। আর রাস্তাঘাট কেমন যেন ফাঁকা লাগতেছে আজকে, কারণটা জানি না। আজকে কি কোনো ছুটি বা এরকম কিছু তো মেবি না। ছুটি তো আগামীকালকে হচ্ছে শবে বরাতের, আমি যখন শ্যুট করতেছি। বাট এরকম অদ্ভুত টাইপের ফাঁকা রাস্তা। অনেকেই বলতেছে যে এই ছুটিতে মানে অনেক দিনের জন্য নাকি অনেক কিছু বন্ধ থাকবে, ইলেকশন অ্যান্ড সব কিছু মিলে একটা বড় ছুটি। তো এই জন্যই মনে হয় রোডঘাট ফাঁকা হয়ে গেছে, যে যার বাড়ির দিকে আজকে থেকেই মনে হয় রওনা হইতেছে। ভোট দেওয়াটা আসলে ইম্পর্টেন্ট, অ্যান্ড ভোট দিবেন সবাই।
ভোট হচ্ছে আপনার নাগরিক অধিকার। আপনার পছন্দের প্রার্থীকে অবশ্যই আপনি ভোট দিবেন। আমি কোনো ইনফ্লুয়েন্স করতেছি না আপনাকে যে কাকে ভোট দিবেন বা কী করবেন, বাট ভোট দিবেন, যে যাকে আপনার পছন্দ তাকে অবশ্যই ভোট দিবেন। এই হলো ব্যাপার। মিরপুর 6 নম্বরের একটা রাস্তা, এটা রাস্তাটা ওই পেছন থেকে শুরু করে এদিকে সামনে পর্যন্ত ওই জায়গাটার উপরে পিচটা উঠায় ফেলা হয়েছে। এদিকের ওই যে ইগুলা দেখলে বোঝা যায়, কালভার্ট তো না, ড্রেনের লাইনগুলা যে প্রায় 8 ইঞ্চি বা 8-10 ইঞ্চির মতো রাস্তা নিচু করে ফেলা হয়েছে। এদিকে পানি জমতো, এটাও ঠিক, বৃষ্টির দিনে ঢালাইয়ের কাজ সম্ভবত হবে। মিরপুরের অনেক রাস্তায় এরকম উপরে ফেলা হইতেছে, নতুন করে লাইন দেওয়া হইতেছে। এটা কিছুদিন আগে উত্তরায় হয়েছে, এখন মিরপুরেও শুরু হয়েছে। তবে উত্তরার সমস্যাটা হয়েছে, উত্তরায় রাস্তা ঠিক হয় না, কিন্তু মিরপুরের আবার রাস্তাগুলো অল্প দিনের মধ্যে ঠিক হয়ে যায়। এদিকে হচ্ছে মিরপুর আর উত্তরার মধ্যে পার্থক্য, ভাই সোজা আর যাবো না, এটা 6 নম্বর বাজার, পুরা রাস্তাটাই উপরে ফেলা হয়েছে। অনেকদিন পরে এই রোডে আসলাম, এই কারণে মানে চোখে পড়লো আজকে। তবে এদিকে রাস্তাগুলো দেখেন আবার কত সুন্দর। দেখেন ভাই, পার যে হইতেছে, পিছনে কি খেয়াল করলো কেউ আসতেছে কি না? মা গো মা, কীভাবে পার হয়ে গেল। যাই হোক, আমরা ঘুরতে ঘুরতে চলে আসছি হচ্ছে মিরপুর অ্যান্ড 6 নম্বরের ভেতরে দিয়ে বের হইতেছে। স্টেডিয়ামের দিক দিয়ে 60 ফিটে ঢুকবো, কারণ কাজই হচ্ছে 60 ফিটে, ওইদিকে তো যাওয়াই লাগবে। অ্যান্ড রাতে আবার ব্যাক করবো উত্তরায়, প্রবলেম নেই, কালকে আবার উত্তরায় দেখা হবে। অ্যান্ড বাবু ভাইয়ের সাথে আড্ডা দিতে হবে মাঝে মাঝে। বাবু ভাইয়ের সাথে আড্ডা দিতে মজা লাগে, মানে আমার ইচ্ছা হয় প্রত্যেক দিনই আড্ডা দেয়, কিন্তু লাইফটা একটু কাজে ব্যস্ত হয়ে গেছে, তো এই কারণে ওইভাবে আর আড্ডাটা দেওয়া হয় না। আগে যখন লাইফটা উত্তরা রিলেটেড ছিল তখন রেগুলার আড্ডা এই জিনিসগুলো হইতো। আবার এখন দেখা গেছে যে 60 ফিট রিলেটেড লাইফ হয়ে গেছে, এই কারণে 60 ফিটে যারা আছে ওদের সাথে রেগুলার আড্ডা হয়। কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখবেন ভাই, যে জিনিসটা আপনার গ্রিপে থাকে, যে জিনিসটা আপনি রেগুলার পাবেন, ওই জিনিসটার আমরা ভ্যালু দেই না। এখন যেমন বাবু ভাইয়ের সাথে রেগুলার দেখা হয় না, বাবু ভাইকে আমি মিস করি। আর যদি কখনো 60 ফিটেও না থাকি, তাহলে 60 ফিটের ভাই ব্রাদারদেরকেও মিস করবো, যাদের সাথে এখন প্রত্যেক দিনই দেখা হয়। এই হলো ব্যাপার। স্টেডিয়ামের সামনে চলে আসছি, কোনো একটা খেলা হইতেছে, এই কারণে ছোট 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 অনেক কি যেন দিচ্ছে, বিপিএল কি যেন লেখা, এগুলা দিয়ে রাখছে এখানে। তো আমরা এখানে স্টেডিয়ামের সামনে আজকের এই ভিডিওটা শেষ করব। অ্যান্ড একটা জিনিস ইনফরমেশন দেই, স্টেডিয়ামের ভিতরে নিচে যে দোকানগুলো আছে, এখানে হচ্ছে সোফা, কাঠের আসবাবপত্র, আর্টিফিশিয়াল উডেন যে আসবাবপত্র, এগুলা খুব সুন্দর প্রাইসে সুন্দর জিনিস পাওয়া যায়। অফিসের টেবিল, চেয়ার, মানে অফিস সেট আপ বলেন, বাসা সেট আপ বলেন, যাই বলেন, ফার্নিচার রিলেটেড যে ব্যাপারগুলো আছে, এগুলো এখানে খুব ভালো পাওয়া যায়। এখানে আপনারা চাইলে আসতে পারেন, অ্যান্ড প্রাইসগুলো পাবেন খুব সুন্দর। একটা ব্র্যান্ডের শোরুমে যেটা অনেক দাম, ওটা এখানে দেখবেন যে তার চেয়ে অনেক কম দামে পাচ্ছেন। কোয়ালিটি কিছুটা এদিক সেদিক, বাট আকাশ পাতাল এদিক সেদিক এটা বললে ভুল হবে, যে ভিতরে মার্কেটে পাওয়া যায়। তো এখানে চাইলে আপনারা আসতে পারেন। তাহলে এই ইনফরমেশনের মাধ্যমে আজকের ভিডিওটা আমরা শেষ করি। হোপ রাখতেছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব বাটনটা চাপ দিয়ে হয়ে যায়। আমাদের ফ্যামিলি মেম্বার জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। অ্যান্ড যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ আমি তো নিব ইউটার্ন, কিন্তু মেইন কথা যেটা, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.